ফেব্রুয়ারি মাসটা কি শুধু প্রেমের মাস? আমাদের বাঙালিদের ধারণা এমনই হয়ে গেছে, কারণ আমরা আধুনিকতার মোড়কে এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমরা আমাদের অতীতের সব কথা ভুলতে বসেছি প্রায়। কথা বলছি 28শে ফেব্রুয়ারি কথা। কি কারণে 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালন করি? কথা বলছি ভারত তথা বলা যেতে পারে এশিয়ার মধ্যে প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী স্যার সিভি রমনের কথা। তিনি কিভাবে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন সেটাই জানাবো আজ আপনাদের। সাল 1988 7ই নভেম্বর তামিলনাড়ুর তিরুচিরাপল্লী নামক গ্রামে জন্মগ্রহণ করেন স্যার সিভি রমন। তার বাবা চন্দ্রশেখর আয়ার ছিলেন একজন স্কুল শিক্ষক, যিনি গণিত এবং পদার্থবিদ্যা পড়াতেন। মা পার্বতী আম্মাল ছিলেন একজন সাধারণ গৃহিণী। চলুন জেনে নেওয়া যাক তার শিক্ষা জীবন সম্পর্কে। স্যার সিভি রমন মাত্র 11 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাশ করেন আর 13 বছর বয়সে মাদ্রাজের বর্তমানে চেন্নাই প্রেসিডেন্সি কলেজের ভর্তি হন, যা তৎকালীন ভারতের মর্যাদাপূর্ণ কলেজ। 1904 সালে মাত্র 16 বছর বয়সে স্যার সিভি রমন পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্বর্ণপদক পান। তিনি শুধু পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন না, তিনি গণিতেও পারদর্শী ছিলেন। শিক্ষা জীবন শেষ করার পর 1907 সালে কলকাতায় ভারতীয় অর্থ বিভাগে কর্মজীবন শুরু করেন। তিনি সহকারী হিসাবরক্ষক হিসাবে কাজ করেন। বিজ্ঞানের সাথে সম্পর্কিত না হলেও এই পদ তাকে একটি আয় প্রদানের রাস্তা খুলে দেয়, যার ফলে অবসর সময়ে তার গবেষণা চালিয়ে যেতে সাহায্য করে। 1917 সালে কলকাতায় প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক হন তিনি, আর এই ঘটনায় তার জীবনে মোড় ঘুরিয়ে দেয় সম্পূর্ণরূপে। বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দেয়। 1921 সালে আন্তর্জাতিক কংগ্রেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে তাকে পাঠানো হয় লন্ডনে। ভূমধ্যসাগর দিয়ে যাওয়ার সময় স্যার সিভি রমন নিজেকে প্রশ্ন করেছিলেন, সমুদ্রের জল নীল তার কারণ কি? সেই সময় সবাই বিশ্বাস করতেন আকাশের রং নীল, তাই সমুদ্রের জলের রঙও নীল। কিন্তু তা তিনি মেনে নিতে পারেননি। এক গ্লাস জলের রং নেই। জাহাজে তার কাছে থাকা কিছু সামগ্রিক দিয়ে প্রমাণ করেছিলেন সমুদ্রের জল আলোতে অন্যান্য রঙের তুলনায় নীল আলোকে বেশি প্রতিফলিত করে। সেই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেই সময়কার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জে থমসন এবং জন রাদারফোর্ডের সাথে লন্ডনে দেখা করার পর ইউরোপ সফর থেকে ফিরে এসে বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে আলো কিভাবে যায় তা পরীক্ষা নিরীক্ষা শুরু করে। 1928 সালে 28শে ফেব্রুয়ারি তার এই পরীক্ষায় স্পষ্ট ফলাফল পাওয়া যায়। শুধুমাত্র একটি রঙের আলো একটি তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু সেই আলো বেরিয়ে এসেছিল তাতে অন্য রঙের ছোট ছোট চিহ্ন ছিল। এর অর্থ হলো তরলের অণুগুলির মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু আলো রঙের পরিবর্তন করেছিল। এই আবিষ্কার বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে, যার নামকরণ করা হয়েছিল রমন এফেক্ট। 1930 সালে স্যার সিভি রমন তার এই যুগান্তকারী আবিষ্কারের জন্য এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান। বলা যেতে পারে ভারতের প্রথম বিজ্ঞান ক্ষেত্রে এটাই ছিল নোবেল পুরস্কার। স্যার সিভি রমনের আবিষ্কার ফোটনের বিচ্ছুরণ আবিষ্কারক হিসেবে তার নাম অনুসারে রমন এফেক্ট নামকরণ করা হয়। তার এই যুগান্তকারী আবিষ্কারকে স্মরণ করার জন্য 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। 1970 সালে 21শে নভেম্বর বেঙ্গালুরুতে স্যার সিভি রমন তার ল্যাবে কাজ করতে করতে হঠাৎ হৃদয় রোগে আক্রান্ত হয়ে যেই ল্যাব থেকে তার কর্মজীবন শুরু করে সেই ল্যাবেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে 82 বছর বয়সে। তিনি হয়তো আর কখনো আমাদের সাথে থাকবেন না, কিন্তু তার মৌলিক আবিষ্কারগুলি আমাদের সাথে থেকে যাবে চিরদিন। ভিডিও শেষে আপনাদের একটাই কথা বলবো, যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা।